হ্যালো, কেমন আছো সকলে? আশা করি খুবই ভালো আছো। ভিডিওর প্রথমেই জানাই সকলকে জয় জগন্নাথ। জানি ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, তার জন্য সত্যি সরি। সত্যি বলতে আমিও মাঝে মাঝে বুঝতে পারি না কি এমন কাজে আমি ব্যস্ত থাকি যে ভিডিওগুলো এডিট করেই উঠতে পারি না। ভিডিওগুলো এডিট করতে করতেই আমার অনেকটা লেট হয়ে যায়। এটা হলো রথের দিনের ভিডিও। তোমাদের আগে একটা শর্টসের মাধ্যমে শেয়ার করেছিলাম পদ্মশ্রী প্রকল্পে যে রাস্তা হচ্ছিল সেই রাস্তাটা আমরা দেখতে গিয়েছিলাম। আগের বার যখন ভিডিওটা শেয়ার করেছিলাম তখন রাস্তাটা পুরোপুরি কমপ্লিট হয়নি। এখন বাপি বললো রাস্তাটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এই রাস্তা ধরে টোটাল নাকি ধুলোগড় পর্যন্ত যাওয়া যায়, আমাদেরকে অনেকটা ঘুরে দেখাবে বা পুরোটাই নিয়ে যাবে। তারপর বাপি নিজেই বললো যে অতটা গিয়ে হয়তো ফিরে রথ দেখতে যাওয়া যাবে না, তাই অর্ধেকটা গিয়ে আবার ফিরে আসবো। কিন্তু কি করে বুঝবে এই করতে করতে বাপি টোটালটা আমাদেরকে হাঁটিয়ে নিয়ে যাবে। আমরা প্রায় 1 ঘন্টা 15 মিনিট ধরে টোটাল হেঁটেছি, কিন্তু হাঁটতে হাঁটতে অনেক সুন্দর সুন্দর দৃশ্যই দেখতে পেলাম। গাছপালাতেও দেখেছি, তার সাথে পাখিও দেখলাম। সত্যি বলতে হাঁটতে যে খুব একটা খারাপ লেগেছে তেমনটা নয়, কিন্তু এমনিতে তো হাঁটা অভ্যাস নেই, তাই 1 ঘন্টা 15 মিনিট টানা হাঁটাটা আমাদের পক্ষে বড্ড বেশি হয়ে গিয়েছিল সেই দিন। আগের দিন যে তোমাদের ভিডিওটা দেখিয়েছিলাম ঠিক এই পর্যন্তই ছিল, এখান পর্যন্তই রাস্তাটা কমপ্লিট হয়েছিল, বাকিটা হচ্ছিল, তাই এরপর আর আমরা যাইনি। এই যে কদম গাছটা দেখছো, এই গাছটা থেকেই ফুলটা পেরে ভিডিও ছবি তুলেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যারা আগের ভিডিওটা দেখেছিলে তারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। বাপি বললো এর থেকে আর কিছু দূর যাবো, গিয়ে ব্যাকে চলে আসবে, এসে রথ দেখতে যাব। কিন্তু এই করতে করতে বাপি আর একটুখানি করতে করতে যে আমাদের কত দূরে নিয়ে গিয়েছিলাম আমরা তো বুঝতেই পারছিলাম না। তার মাঝখানে চারিদিকে সবুজ আর সবুজ, এর মাঝখান দিয়ে হাঁটতে আলাদাই একটা শান্তি লাগছিল। তাই আমরা তো এগিয়েই যাচ্ছি, বুঝতেই পারছি না। এর মাঝখানে খুব সুন্দর একটা ভিউ দেখে আমি ভাবলাম সোনু আর পিউয়ের জন্য একটা ভিডিও করে দিই। ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কিন্তু জানাতে একদমই ভুলবে না। এত সবুজের মাঝখানে দাঁড়িয়ে যে সানসেটটা দেখতে এত ভালো লাগবে সেটা তো কোনোদিনই ভাবিনি। আশা করি এই সানসেটটা দেখে তোমাদেরও ভালো লেগেছে। আমরা তো এগিয়ে যাচ্ছিলাম আর সানসেটটা এনজয় করছিলাম। এমন সময় বাপি বললো সূর্য যখন ডুবে যাচ্ছে আমরা ব্যাকে চলে যাই। আমার কি এমন মনে হলো, ভাবলাম একবার গুগল ম্যাপটা খুলেই দেখি। গুগল ম্যাপ খুলে দেখলাম আমাদের এখান থেকে বাড়ি ফিরতে লাগবে 45 মিনিট, আর এখান থেকে রোডের কাছাকাছি পৌঁছাতে লাগবে 15 মিনিট। তাই বললাম আর ব্যাকে গিয়ে কোনো রকম লাভ নেই, 15 মিনিট হেঁটে আমরা রোডেই পৌঁছাই, ওখান থেকে টোটো ধরে চলে যাব বাড়ি। এই গুগল বাবা 15 মিনিট দেখালে কি হবে, আমাদের তাও পৌঁছাতে লেগেছিল 25 থেকে 30 মিনিট। এই লাস্ট 25-30 মিনিটের মধ্যে একটা নার্সারিও পড়ে। যেহেতু বাপি চেনা জানা ছিল তাই বাপি বললো ভিতরটা ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে নি। সত্যি বলতে গাছগুলোও ছিল দারুণ, কিন্তু দামটা একটু বেশি। এই নার্সারির পাশে একটা মন্দিরও ছিল, মা সিংহবাহিনীর মন্দির। ভাবলাম এটা একটু ঘুরে দেখে যাই, কিন্তু মন্দিরটা ভিতর থেকে বন্ধ ছিল, একটা দিদা ছিল আর কেউই ছিল না, তাই ওখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম। বেরিয়ে আর একটু এগিয়ে যেতেই পেলাম মেন রাস্তা। মেন রাস্তার ওপরেই ছিল আরো একটা আশ্রম, যেটা খুব সম্ভবত রামকৃষ্ণ আশ্রম। দারুণ দেখতে ছিল, তাই ছোট্ট করে একটা ভিডিও করে নিয়েছিলাম। এখানেই দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। তারপর বাপি একটা টোটো দাঁড় করিয়ে আমরা টোটোতে উঠে পড়লাম। টোটোয় উঠে চললাম বাড়ির দিকে। বাড়ি ফেরার পথেই আমাদের পড়বে রথতলাটা, সেটাও তোমাদেরকে ঘুরে দেখাবো। টোটোয় করে ফেরার সময় দেখলাম অনেক বাচ্চা ছেলে মেয়েরা অনেক রকমের রথ নিয়ে বেরিয়েছে, তারা রথ টেনে টেনে নিয়ে যাচ্ছে। এদিকে দেখলাম মিষ্টির দোকানেও জিলিপি বাজার শুরু হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতেই চলে এসেছি আমাদের এখানে রথতলা। আমরা তো সন্ধে হওয়ার কিছুটা আগেই পৌঁছে গিয়েছিলাম। এখানে অল্প বিস্তর এখন লোক রয়েছে, আর দেখতে পেয়ে গিয়েছিলাম ফুচকা। যে ফুচকা যেটা আমাদের পাড়ায় যায় তারই ফুচকা ছিল, এটা তো কোনোভাবেই মিস করা সম্ভব নয়, তাই ফুচকাটাই আগে খেয়ে নিয়েছিলাম। এই হলো আমাদের জগন্নাথ দেবের রথ। কেমন লাগলো অবশ্যই জানিও। এখানে কিছুক্ষণ ছিলাম, আরো বেশিক্ষণ থাকার ইচ্ছা ছিল, কিন্তু বড্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই ওখানে খুব বেশিক্ষণ না থেকে বাড়ি চলে এসেছিলাম। রথ দেখতে গিয়ে কিন্তু ভুট্টা খাওয়াটা মাস্ট, তাই 2টো ভুট্টা নিয়ে নিয়েছিলাম। বোন আর পিউ খেয়েছিল ঘুগনি, আমি আর ঘুগনিটা খাইনি। শেষে একটা করে আইসক্রিম খেতে খেতে চলে এসেছিলাম বাড়ি ফেরার পথে মেজমার জন্য নিয়েছিলাম পেঁয়াজি আর জিলিপি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।